নমস্কার সবাইকে। আজকে বহু বছর পরে আমি এমবিবি কলেজে এলাম। এমবিবি কলেজ মানে মহারাজা বীর বিক্রম কলেজ। আমার দর্শকরা সবাই হয়তো, যেহেতু আমার দর্শকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রয়েছেন, তারা হয়তো অনেকেই হয়তো এই এমবিবি কলেজের নাম শোনেননি। তার কারণে ভিডিওটি আমি করছি। আর অ্যাকচুয়ালি বহু বছর আগে আমি এই কলেজে পড়াশোনা করেছিলাম। আজকে বহু বছর পরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আমি এই কলেজে এলাম। ফাঁকে একবার আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এই কলেজটিতে আমি 1994 সালে ভর্তি হই বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করার জন্য। তারপর 1996 সালে আমি এখানে গ্রাজুয়েট হই। আর 1997 সালে আপনার এই কলেজ থেকে আমি অনার্স ডিগ্রি লাভ করি। সেই কলেজে বহু বছর পরে আসার যে স্মৃতি, আসার যে রোমাঞ্চ, এটা একেবারেই ব্যতিক্রমী। এই কলেজটি ত্রিপুরা রাজ্যে প্রথম কলেজ। এটি 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর যিনি রূপকার এই কলেজের, তিনি ত্রিপুরার সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামেই কলেজটির নাম হয়েছে এমবিবি কলেজ বা মহারাজা বীর বিক্রম কলেজ। যতটুকু খবর পাওয়া গেছে, মানে বিভিন্ন তথ্য ঘেঁটে যতটুকু জানা গেছে, যে অ্যাকচুয়ালি এই কলেজের বিশাল বিল্ডিংটি তৈরির কাজ শুরু করেছিলেন মহারাজা 1937 সালে। 1937 সালে শুরু করার পর মাঝখানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। বিশ্বযুদ্ধের জন্য 2 বছর কাজ বন্ধ থাকে, 2 বছর বা তার বেশি সময় কাজ বন্ধ থাকে। তার কারণে বিল্ডিংটি কাজ শেষ করতে করতে 10 বছর লাগে এবং 1947 সালে কলেজের উদ্বোধন হয়। তো সেই কলেজ একটা স্মৃতি বিজড়িত কলেজ। এর বিরাট পরিকল্পনা ছিল মহারাজার, এবং মহারাজা এই পরিকল্পনার নাম দিয়েছিলেন বিদ্যাপত্তন। এটি মূলত বিদ্যাপত্তন পরিকল্পনার অধীনে একটি প্রতিষ্ঠান এই কলেজটি। এখানে ইউনিভার্সিটি থাকার কথা ছিল, এখানে ইভিনিং কলেজ, এখানে মিউজিক কলেজ, তারপরে স্পোর্টস কলেজ, ল কলেজ, হ্যাঁ, এরকম নানান ধরনের কৃষি মহাবিদ্যালয়, অনেক কিছু নিয়ে এই বিদ্যাপত্তন পরিকল্পনা ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের। কিন্তু জীবদ্দশায় তিনি সেগুলো করে যেতে পারেননি। 1947 সালে তার মৃত্যু হয়। যার কারণে তার পরিকল্পনা কমপ্লিট করতে পারেননি তিনি। এরপরে আপনার 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সঙ্গে যোগদান করেন। এর আগে পর্যন্ত ত্রিপুরা একটি আলাদা রাজ্য ছিল, আলাদা তার শাসন ব্যবস্থা ছিল, রাজার অধীনে একটি স্বয়ংশাসিত প্রদেশ ছিল। তো সেই ত্রিপুরা, যদিও তখন ব্রিটিশদের আধিপত্য ছিল, তো সেই ত্রিপুরা আপনার ভারতের সঙ্গে যুক্ত হয় 1949 সালে। এরপর বহু মানুষ এই কলেজে বিভিন্ন সময় পড়াশোনা করেছেন, আমিও তাদের মধ্যে একজন। তো বহু স্মৃতি, বহু মানুষের এই কলেজকে কেন্দ্র করে আমারও স্মৃতি রয়েছে প্রচুর। আমি এই কলেজের এক সময়ে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলাম। অ্যাকচুয়ালি আমার পদটা ইকুইভ্যালেন্ট টু এজিএস। আমি এজিএস ছিলাম কলেজের, অ্যাসিস্ট্যান্ট জিএস। তো এই কলেজে প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর কাজ করেছি, প্রচুর আপনার কি বলবো, সারা জাগানো কলেজ জীবন গেছে। সেই কলেজে আজকে বহু বছর পরে এলাম একটি অনুষ্ঠানের ফাঁকে আমি ভিডিওটি করছি, দেখাতে পারি কলেজের আপনার ছোট্ট একটা দৃশ্য। অন্য ভিডিওতে আরো বিস্তারিত দেখাবো, এই ভিডিওতে একটু কথা বলে নিলাম আপনাদের সঙ্গে। তো এই কলেজের রবীন্দ্র হল, এই হলে কত ভাষণ দিয়েছি, অনুষ্ঠান প্রোগ্রাম একটা পরিকল্পনা করেছি। যাই হোক, এই স্মৃতি বিজড়িত কলেজ একদম রাজবাড়ির মতন কলেজটি, রাজপ্রাসাদের মতন তৈরি করা হয়েছিল। তো এটা কলেজের অ্যাকচুয়ালি দোতলা থেকে আমি এই ভিডিওটা করছি বলে
ওপর থেকে আপনাদেরকে আমি সবটা দেখাতে পারছি না, দেখাবো আর একটা ভিডিওতে। আপনাদের মধ্যে যাদেরই এই এমবিবি কলেজে নিয়ে স্মৃতি রয়েছে, যারা এই কলেজে পড়াশোনা করেছেন, বিশেষ করে 1994 সাল থেকে 1996-97 পর্যন্ত যারা পড়াশোনা করেছেন এই কলেজে, কেউ 96 সালে ডিগ্রি নিয়েছেন, আবার কেউ 97 সালে অনার্স কমপ্লিট করেছেন, তো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা অন্য সময়ে ওই কলেজে পড়াশোনা করেছেন বা কোনো না কোনোভাবে এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন বা রয়েছেন, তারাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ নিজের শিক্ষা জীবনের স্মৃতিগুলো বড় মধুর, বড় মূল্যবান হয় মানুষের জীবনে। খুব স্বাভাবিকভাবে এগুলো আমার জীবনেও, আমাদের সবার জীবনে খুব মূল্যবান। তার জন্য আজকে যখন কলেজে গেলাম তখন ভাবলাম না আমার দর্শকদেরকে একটু দেখাই। আরো কয়েকটি ভিডিও বিভিন্ন সময় আসবে, সেগুলোতে আরো বেশি বিস্তারিত দেখানো হবে। ভালো থাকবেন সবাই।